আয়াতগুলো পড়ে আপনি যদি পানিতে ফু দিয়ে ওই পানিটা যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব পাওয়ারফুল এটা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু পবিত্র কোরআনকে সৃষ্টি করেছেন শিফা স্বরূপ। যারা এখান থেকে শিফা নিতে পারে তারা তো অবশ্যই ভালো কাজ করবে। যারা কোরআন পেয়েও শিফা না নিতে পারল তাদের তো দুর্ভাগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, "আমি কোরআনকে নাজিল করেছি শিফা স্বরূপ।" সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা যদি রোগ ব্যাধি যদি দূর করতে চান তাহলে আপনার এই আয়াতগুলো, এই ২ টা আয়াতের কথা বলব এবং একটা সূরার কথা বলব। আপনি যদি এই ২ টি আয়াত আমি ক ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়ার চেষ্টা করব। আর যারা পারেন তারা বাংলাতে এখন আমার সাথে এত উচ্চারণ করব এগুলো লিখে নিতে পারেন। সূরা বনী ইসরাইলের ৮২ নম্বর আয়াত। আপনি পড়বেন ৮২ বার। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এইটুকু ৮২ বার পড়বেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। অবশ্যই আগে বেশ কয়েকবার ৩ বার, ৫ বার যতবার পারেন আপনি দরুদ শরীফ পড়ে নেবেন। কোন দরুদ পড়বেন? আপনি যেটা পারেন সেটাই। এটা দরুদ ইব্রাহিম হতে পারে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হতে পারে। এটা পড়ার পরে আপনি ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ৮২ বার পড়বেন। এরপর সূরা ইউনুসের অ্যা আপনি একটা আয়াত আছে, এটা হলো ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। এটা ৪১ বার পড়বেন। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর এটা পড়বেন। তাহলে আমরা ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ৮২ বার, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর ৪১ বার, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর ৪১ বার পড়বেন। অতঃপর দুরূদ শরীফ পড়ে আপনি একটা গ্লাসের মাঝে ফু দিবেন, এই পানিটা আপনি খেয়ে ফেলতে পারেন। সাথে যদি আপনি এই আমলটাও করতে পারেন, তাহলে নুরুন আলা নূর হবে। অর্থাৎ আপনার সাথে সাথেই আপনার যেকোনো রোগ উধাও হয়ে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেন, সাহাবায়ে কেরামও করেছেন। আপনারাও করবেন, এটা পরীক্ষিত। সাহাবায়ে কেরাম এত কঠিনভাবে এই আমলটা করতেন, আশ্চর্য হয়ে যাবেন। তারা ঝাড়ফুঁক করতেন এই সূরাটা দিয়ে। সূরাটার নামই হলো সূরাতুশ শিফা। অর্থাৎ সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা। এই সূরাতুশ শিফা যদি আপনি ৭ বার পড়ে আপনি ফু দিতে পারেন, কারো শরীরে হোক, পানিতে হোক, ফু দিয়ে আপনি যদি খান, আপনার উপকারিতা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে ৭ বার পরে আপনি একটা পানিতে ফু দিবেন। পানিতে ফু দিয়ে আপনি পানিটা খেয়ে নিবেন। অথবা কারো শরীরে ফু দিবেন যে অসুস্থ অথবা নিজে অসুস্থ আপনি ৭ বার করে ফু দিবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন ইনশাআল্লাহ। আপনার ভিতরের রোগগুলো বের হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন সম্মানিত দর্শক ও শ্রোতা। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। এমন ধরনের পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।